আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু ওয়ার্ল্ড সায়েন্স একাডেমি। আজকে আমাদের বিষয় হচ্ছে কেমিস্ট্রি সেকেন্ড পেপার চ্যাপ্টার 2 লেকচার 11। আমরা হচ্ছে লেকচার 10 পর্যন্ত কমপ্লিট করে ফেলছি। আমাদের হবে হচ্ছে লেকচার 11। লেকচার 11 আমরা লেকচার হচ্ছে অ্যানিলিন। কি হচ্ছে অ্যানিলিন? অ্যানিলিন। অ্যানিলিন। প্রথমে আমরা হচ্ছে যে বিষয়গুলো দেখছি 10টা মাসে যে 10টা হচ্ছে টাইটেল হচ্ছে লেকচারটা হচ্ছে 10টা মানে কমপ্লিট করছি। এই 10টা বিক্রিয়া আমরা দেখছি। প্রথম হচ্ছে কিভাবে হচ্ছে ওই জিনিসটা তৈরি করার জন্য ওই জিনিস থেকে কি কি তৈরি হয় সেটাই। সেম একই রকম ভাবে দেখবো অ্যানিলিন। অ্যানিলিন হচ্ছে কিভাবে তৈরি করা যায় এবং অ্যানিলিন থেকে কি কি তৈরি করা যায় এগুলোও দেখবো। প্রথমে এক নম্বর যদি আসি অ্যানিলিন তৈরি। অ্যানিলিন তৈরি করবো আমরা। অ্যানিলিন তৈরি। কিভাবে অ্যানিলিন তৈরি করা যায়? অ্যানিলিন তৈরি করা যায় নাইট্রেশন, নাইট্রোবেনজিন আছে না, নাইট্রোবেনজিন থেকে অ্যানিলিন তৈরি করা যায়। নাইট্রোবেনজিন থেকে অ্যানিলিন তৈরি করা সম্ভব। নাইট্রোবেনজিন, এটার নাম হচ্ছে নাইট্রোবেনজিন। নাইট্রোবেনজিন থেকে এসএন প্লাস এইচসিএল এবং যদি জার্মান হাইড্রোজেন চালনা করা হয় তাহলে কি তৈরি হবে? এখান থেকে অ্যানিলিন তৈরি হবে। এখান থেকে কি তৈরি হবে? এখান থেকে অ্যানিলিন তৈরি হবে, অর্থাৎ NH2 তৈরি হবে। এটা নাম, এটা হচ্ছে অ্যানিলিন। এটার নাম হচ্ছে অ্যানিলিন। এটার নাম কি? এটার নাম হচ্ছে অ্যানিলিন। অ্যানিলিন। এটার নাম হচ্ছে অ্যানিলিন। এটার নাম কি? এটার নাম হচ্ছে অ্যানিলিন। কিভাবে তৈরি হলো? নাইট্রোজেন থেকে এসএন প্লাস এইচসিএল এবং জার্মান হাইড্রোজেন চালনা করার জন্য কি তৈরি হচ্ছে? অ্যানিলিন তৈরি হচ্ছে। আরেকভাবে তৈরি করা যায়, সেটা হচ্ছে যদি N2Cl, এটার নাম কি? বেনজিন ডাইজোনিয়াম লবণ। এটার নাম কি? বেনজিন ডাইজোনিয়াম লবণ। আমরা তো বেনজিন এগুলো দেখছি, তার জন্য সেগুলোর সমালোচনা করছেন এগুলো নিয়ে। এখানে যদি লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড যদি তীব্র জারণ করা যায়, তীব্র জারণ, তীব্র বিজারণ, তীব্র বিজারণ, তীব্র বিজারণ করা হলে এখান থেকে কি তৈরি হবে? এখান থেকেও অ্যানিলিন তৈরি হবে। এখান থেকেও কি তৈরি হবে? এখান থেকেও অ্যানিলিন তৈরি হবে। NH2, এটার নাম কি? এটার নাম হচ্ছে অ্যানিলিন। তাহলে আমরা হচ্ছে দুইটা ভাবে হচ্ছে অ্যানিলিন তৈরি করতে পারি। একটা হচ্ছে নাইট্রোবেনজিন থেকে, আরেকটা হচ্ছে বেনজিন ডাইজোনিয়াম লবণ থেকে। অ্যানিলিন মানে হচ্ছে নাইট্রোবেনজিন থেকে এসএন প্লাস এইচসিএল এবং জার্মান হাইড্রোজেন চালনা করে তাহলে কি তৈরি হচ্ছে? অ্যানিলিন তৈরি হচ্ছে। আবার বেনজিন ডাইজোনিয়াম লবণ, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড তীব্র বিজারণ যদি করা হয় তাহলে কি তৈরি হচ্ছে? অ্যানিলিন তৈরি হচ্ছে। আশা করি বুঝে গেছে কিভাবে হচ্ছে অ্যানিলিন তৈরি করা যায়। তারপরে এখন আসবো অ্যানিলিন থেকে বিভিন্ন যৌগ তৈরি। থেকে বিভিন্ন যৌগ তৈরি। কিভাবে অ্যানিলিন থেকে বিভিন্ন যৌগ তৈরি করা যায় এখন হচ্ছে এটা দেখব। অ্যানিলিন থেকে বিভিন্ন যৌগ কিভাবে তৈরি করা যায় এটা যদি প্রথমে যদি আসি, তাহলে এক নম্বর বিক্রিয়া প্রথমে যদি দেখি, আমরা যে বেনজিনের অ্যালকাইলেশন অ্যাসাইলেশন দেখছি, so এর একই রকম ভাবে অ্যানিলিনের অ্যালকাইলেশন এবং অ্যাসাইলেশন হয়। অ্যানিলিন আমরা কি দেখবো? তো অ্যালকাইলেশন বিক্রিয়া দেখবো। কি দেখবো? অ্যালকাইলেশন। এটা NH2, এটা কি? অ্যানিলিন। এটা কি দেখবো? অ্যালকাইলেশন। এটা হচ্ছে উপরে লিখিত আছে, এটা হচ্ছে অ্যালকাইলেশন। এটা কি বিক্রিয়া? এটা হচ্ছে অ্যালকাইলেশন। আমাদের বেনজিন হচ্ছে অ্যালকাইলেশন বিক্রিয়ার সাথে পরিচিত হচ্ছে, তাহলে এটা কি বিক্রিয়া? এটা হচ্ছে অ্যালকাইলেশন বিক্রিয়া। অ্যালকাইলেশন বিক্রিয়া কিভাবে তৈরি হয়? CH3Cl, CH3Cl এটা যদি চালনা করা হয় তাহলে কি তৈরি হবে? এখান থেকে তৈরি হবে, এখান থেকে একটা হাইড্রোজেন বের হয়ে যাবে। এখান থেকে কি বের হয়ে যাবে? এখান থেকে একটা হাইড্রোজেন বের হয়ে যাবে। আর এখানে তৈরি হবে NH, আর এখান থেকে কি তৈরি হবে? এখান থেকে যুক্ত হবে হচ্ছে CH3।
আশা করি বুঝে গেছে। আর এখান থেকে একটা হাইড্রোজেন বের হয়ে যাবে, এখানে কোনো যুক্ত কি তৈরি করবে, HCl তৈরি করবে। এখান থেকে কি তৈরি করবে, HCl তৈরি করবে। এটা হচ্ছে বায়ুৎপাত যৌগের ক্ষেত্রে ম্যান্ডেটরি না। তারপর হচ্ছে 2 নম্বর হচ্ছে অ্যানিলিন থেকে প্রথম হচ্ছে কি করছি, অ্যালকাইলেশন করছি, এখন কি করবে, অ্যাসাইলেশন। এটা কি, এটা হচ্ছে অ্যানিলিন, এটা কি করবে, অ্যাসাইলেশন। এটা কি অ্যাসাইলেশন বিক্রিয়া, অ্যাসাইলেশন বিক্রিয়া। অ্যাসাইলেশন বিক্রিয়া কি ব্যবহার করা হয়, CH3 CO1 Cl, এটা কি কি করা হয়, এটা হচ্ছে অ্যাসাইলেশন বিক্রিয়া। আমরা হচ্ছে বেনজিনের অ্যাসাইলেশন দেখছি, এখন হচ্ছে অ্যানিলিনের অ্যাসাইলেশন বিক্রিয়া দেখতেছি। এটার নাম কি হবে, এটার নামই লেখা হয়, এটা হচ্ছে মিথাইল এন মিথাইল অ্যানিলিন। এটার নাম হচ্ছে এন মিথাইল, এটার নাম কি, এন মিথাইল অ্যানিলিন, এর নাম কি, এন মিথাইল অ্যানিলিন। আর এটা কি তৈরি হবে, NH, এখান থেকে একটা হাইড্রোজেন বের হয়ে যাবে, আর ক্লোরিন যুক্ত হয়ে তৈরি করবে। আর এখান থেকে কি থাকবে, CO বন্ড CH3। এটার নাম হচ্ছে অ্যাসিটানিলাইট, এটার নাম কি, অ্যাসিটানিলাইট, অ্যাসিটানিলাইট। এটার নাম হচ্ছে অ্যাসিটানিলাইট, অ্যাসিটানিলাইট। আসলে বোঝা গেছে এখানে কি করছি, অ্যালকাইল অ্যাসাইলেশন বিক্রিয়া করছি। তারপর হচ্ছে 3 নম্বর বিক্রিয়া, এখানে অ্যাসাইলেশন করছে, এখানে বেনজালাইজেশন, বেনজাইলেশন করবে। এখানে কি করছে, এখানে অ্যাসাইলেশন করছে, এখানে বেনজাইলেশন দিকে কিরকম আসবে, এখানে C6H5 বন্ড CO বন্ড CH3, CO বন্ড CH3। আশা করি বোঝা গেছে। CH3 এটা হচ্ছে কি, বেনজালাইজেশন করতেছে, বেনজালাইজেশন। এটা অ্যাসাইলেশন করছে, এখান থেকে কি করতেছে, এখানে হচ্ছে বেনজালাইজেশন করবে। এখন কি করবে, বেনজালাইজেশন দিকে কি তৈরি হবে, এটা হচ্ছে বেনজিন, বেনজিনের মাঝে কি দেবো, এটা হচ্ছে NH, এখান থেকে একটা হাইড্রোজেন বের হয়ে যাবে। আর এখানে যতটুকু আছে পুরো যতটুকু, বেনজিন আছে C6H5 CO, এটা না CH3, এখানে কি আছে, CH3, তাহলে এখানে কি যুক্ত হবে, এখানে যুক্ত হবে CO, CO বন্ড CO, এখানে হচ্ছে CH3, এখানে CH3, এটা হচ্ছে বের হয়ে যাবে, CH3 টা বের হয়ে যাবে, এখানে কি করে যুক্ত হবে, C6H5, এটা যুক্ত হবে। এটা কি, এটার নাম হচ্ছে, এটা হচ্ছে অ্যাসিটানিলাইট, এটা হচ্ছে বেনজানিলাইট, বেনজানিলাইট। এটা কি, এটা হচ্ছে বেনজানিলাইট। এখানে হচ্ছে CH3 আছে, এখান থেকে হাইড্রোজেন বের হয়ে এখানে কি তৈরি করবে, এখন হচ্ছে মিথেন তৈরি করবে। বায়ুৎপাত তার জন্য হচ্ছে দেখাচ্ছি না। তারপর হচ্ছে 4 নম্বর বিক্রিয়া, 4 নম্বর বিক্রিয়া যদি যায়, তারপর হচ্ছে আমার হচ্ছে কার্বনিক বিক্রিয়া। আমরা হচ্ছে কার্বনিক বিক্রিয়া হচ্ছে আগেই শেষ করে দিচ্ছি, আবার যদিও দেখাই দিচ্ছি কার্বনিক বিক্রিয়া। কার্বিল অ্যামিন বিক্রিয়া, এটা কি, কার্বন অ্যামিন বিক্রিয়া। কার্বন অ্যামিন বিক্রিয়া কিভাবে হবে, কার্বন অ্যামিন বিক্রিয়া হচ্ছে, এটা হচ্ছে অ্যানিলিন থাকবে NH2, এটা হচ্ছে অ্যানিলিন। এখানে কার্বন অ্যামিন বিক্রিয়া, এখানে কি ছিল, এখানে ছিল হচ্ছে ক্লোরোফর্ম। কার্বন অ্যামিন বিক্রিয়া কি ছিল, CaCl3। আর কি ছিল, সোডিয়াম হাইড্রোক্সাইড। কি করছিলাম, 60 থেকে 70 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যদি উত্তপ্ত করি, তাহলে কি করে হবে, তাহলে হচ্ছে ক্লোরোফর্ম ছিল, ওখানে সোডিয়াম হাইড্রোক্সাইড। আর কি ছিল, অ্যানিলিন ছিল, এখানে কি ছিল, অ্যানিলিন ছিল। এখান থেকে কি তৈরি হবে, এখান থেকে তৈরি হবে NC, এটার নাম হচ্ছে আইসোসায়ানাইড, এটার নাম কি, আইসোসায়ানাইড, এটার নাম কি, এটার নাম হচ্ছে আইসোসায়ানাইড, এটার নাম হচ্ছে আইসোসায়ানাইড। এটা হচ্ছে 4 নম্বর বিক্রিয়া। তারপর হচ্ছে 5 নম্বর বিক্রিয়া যেতে চাই, অ্যানিলিনের 5 নম্বর হচ্ছে NH2, এটা হচ্ছে অ্যানিলিন। অ্যানিলিনের মধ্যে যদি H2O2 যদি চালনা করা হয়,
যেরকম আমরা নাইট্রেশন থেকে হচ্ছে অ্যানিলিন তৈরি করছিলাম, সেম একই রকম ভাবে অ্যানিলিন থেকে নাইট্রেশন করা যায়। যদি H2O2 যদি চালনা করা যায় কি তৈরি হবে, এখান থেকেও নাইট্রোবেনজিন তৈরি হবে। এখান থেকে কি তৈরি হবে, নাইট্রোবেনজিন NO2, এটা হচ্ছে নাইট্রোবেনজিন। তাহলে হচ্ছে আমরা অ্যানিলিন থেকে কিভাবে নাইট্রোবেনজিন এবং নাইট্রোবেনজিন থেকে কিভাবে অ্যানিলিন তৈরি হয় এটা হচ্ছে দেখে বলছি। তারপর 6 নম্বর বিক্রিয়া যদি যায়, তার মানে চাই কি দেখবো, এখন আমরা দেখবো যে নাইট্রেশন অ্যানিলিনে আমাদের বেনজিনের নাইট্রেশন দেখছি, সালফারেশন দেখছি, সেম একই রকম ভাবে আমরা হচ্ছে অ্যানিলিনের নাইট্রেশন এবং সালফারেশন বিক্রিয়া দেখে ফেলবো। এটুকু থাক, আমার হচ্ছে দুইটা হচ্ছে একসাথে রিলেটেড করে পড়া যায়। আরেকটা এখান থেকে দেখা যায় নাইট্রেশন ও সালফারেশন বুঝে পড়া এতক্ষণ দেখে, এখন হচ্ছে নতুন একটা দেখা যায় এখানে NH2, এখানে যদি যখন হচ্ছে এখানে হচ্ছে কি তৈরি হবে, এখানে এখান থেকে কি তৈরি হবে দেখেন, এখানে যদি পটাশিয়াম হাইড্রোক্সাইড নাকি KMnO4, KMnO4 প্লাস পটাশিয়াম হাইড্রোক্সাইড আর যদি জার্মান হাইড্রোজেন চালনা করা হয়, তাহলে এখানে কি তৈরি হবে, এখানে তৈরি হবে দুইটা বেঞ্জিন থাকবে এবং দুইটা নাইট্রোজেনের সাথে সংযুক্ত থাকবে। কি হবে, দুইটা বেঞ্জিন থাকবে, এখানে নাইট্রোজেন ডাবল বন্ড, এখানে নাইট্রোজেন থাকবে, এখান থেকে একটা, এখান থেকে একটা, দুইটা বেঞ্জিন তৈরি হবে। এখান থেকে KMnO4 প্লাস পটাশিয়াম হাইড্রোক্সাইড এবং জার্মান অক্সিজেন চালনা করে এখানে এখানে কি তৈরি হচ্ছে, অ্যাজোবেনজিন। এটার নাম কি হচ্ছে, এটার নাম হচ্ছে অ্যাজোবেনজিন তৈরি হচ্ছে, অ্যাজোবেনজিন। এটার নাম কি, এটার নাম হচ্ছে অ্যাজোবেনজিন। তাহলে হচ্ছে অ্যালিনে যদি পটাশিয়াম হাইড্রোক্সাইড এবং KMnO4 পটাশিয়াম পারম্যাঙ্গানেট পটাশিয়াম হাইড্রোক্সাইড এবং এর মাধ্যমে কি তৈরি হয়, অ্যাজোবেনজিন তৈরি হয়। তাহলে অ্যাজোবেনজিন কিভাবে তৈরি হচ্ছে, KMnO4 পটাশিয়াম হাইড্রোক্সাইড জার্মান অক্সিজেন চালনা করার কি তৈরি হচ্ছে, তাহলে হচ্ছে অ্যাজোবেনজিন তৈরি হচ্ছে। এখন হচ্ছে আমরা দেখবো হচ্ছে নাইট্রেশন আর হচ্ছে সালফারেশন। নাইট্রেশন 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 বিক্রিয়া, নাইট্রেশন বিক্রিয়া অ্যানিলিন হচ্ছে নাইট্রেশন, আমরা হচ্ছে বেনজিনের যেরকম নাইট্রেশন দেখছি সেম একই রকম ভাবে অ্যানিলিনেরও কি দেখবো, নাইট্রেশন বিক্রিয়া দেখবো। অ্যানিলিনে কি দেখবো, আমরা নাইট্রেশন বিক্রিয়া দেখবো। এটা হচ্ছে অ্যানিলিন, অ্যানিলিন নাইট্রেশন যখন নাইট্রেশন করে তখন কি কিনে H2SO4 প্লাস হচ্ছে NO3 আর কিনতে হয় আর হচ্ছে LCl3, কিন্তু এখানে অ্যানিলিনে LCl3 নিতে হবে না। এখান থেকে কি তৈরি হবে, এখান থেকে NH2 আর হচ্ছে মেটা উৎপাদে কি তৈরি হবে, NO2। এটার নাম কি, মেটা মেটা নাইট্রো মেটা নাইট্রো অ্যানিলিন। মেটা নাইট্রো অ্যানিলিন এটার নাম কি, এটার নাম হচ্ছে মেটা নাইট্রো অ্যানিলিন। তারপর হচ্ছে 7 নাম্বার, এটা ছিল 7 নাম্বার। তাহলে সে নাইট্রেশন কিভাবে করলাম, H2SO4 HNO3 এর সাথে কি করছি, নাইট্রেশন করার পরে কি তৈরি হচ্ছে, মেটা নাইট্রো অ্যানিলিন। আমরা হচ্ছে কি করব, এটা হচ্ছে সালফানেশন। সালফানেশন সালফানেশন আমরা হচ্ছে অ্যানিলিনের কি করব, সালফানেশন বিক্রিয়া দেখাবো। এখানে কি করব, সালফানেশন। সালফানেশন যদি করি এখানে কি দেবো, শুধু সালফিউরিক অ্যাসিড দিলে হচ্ছে আমাদের সালফানেশন বিক্রিয়াটা কমপ্লিট হয়ে যায়। আমরা হচ্ছে বেনজিনের বিক্রিয়াতেও দেখছি শুধু সালফিউরিক অ্যাসিড ওখানে শুধু প্রভাবটাকে এলসিএল দিকে, এখানে কোনো প্রভাবও লাগবে না। NH2 বন্ড SO3H এটার নাম কি, এখানে তৈরি হচ্ছে সালফোনিক অ্যাসিড। এটার নাম কি, সালফোনিক অ্যাসিড। এটার নাম কি, সালফোনিক অ্যাসিড। এটার নাম হচ্ছে সালফোনিক অ্যাসিড। তাহলে কি করতেছি, সালফানেশন। তাহলে হচ্ছে অ্যানিলিনে হচ্ছে H2SO4 চালনা করলে তাহলে কি তৈরি হচ্ছে, অ্যানিলিন থাকতেছে কিন্তু হচ্ছে প্যারা উৎপাদে কি তৈরি হচ্ছে, SO3H যুক্ত হয়ে কি তৈরি করতেছে, সালফোনিক অ্যাসিড। সো এই ছিল হচ্ছে আমাদের হচ্ছে অ্যানিলিনের বিক্রিয়া। তো বলা যেতে পারে যে অ্যানিলিনের যে বিক্রিয়াটা দেখেছি এই হচ্ছে 8টা, এবং পূর্বে দেখেছি হচ্ছে অ্যানিলিন কিভাবে তৈরি হয়, দুইটা বিক্রিয়া দেখেছি, এই হচ্ছে 10টা বিক্রিয়া। 10টা বিক্রিয়া যদি আয়ত্ত করতে পারেন তাহলে হচ্ছে অ্যানিলিনের কোনো ধরনের বিক্রিয়া হচ্ছে সবাই সহজ হতো না। এটা হচ্ছে হোক বোর্ড পরীক্ষা বা হচ্ছে অ্যাডমিশনেও প্রায় হচ্ছে অ্যাডমিশন হচ্ছে বেশিরভাগই মানে এইগুলো হচ্ছে অ্যাডমিশন বেশি আছে বা হচ্ছে আসার মতো এগুলো প্রশ্ন মানে হচ্ছে কিভাবে কি তৈরি হয়, কোনটা থেকে কি তৈরি হয়, এগুলো হচ্ছে MCকিউ আকারে কোশ্চেন গুলো আসে। এগুলো যদি না পারা থাকে তাহলে MCকিউ গুলো মানে খুব কঠিন হয়ে দাঁড়ায় তখন। এগুলো পারার মাধ্যমে আপনারা হচ্ছে আপনাকে মানে এক ধাপ এগিয়ে নিতে পারেন অ্যাডমিশন এবং বোর্ড পরীক্ষার জন্য। এবং বোর্ড পরীক্ষায় যে সিকিউ গুলো আসে মানে অ্যানিমে এইগুলোর বাইরে আসবে না বলে এরকমই প্রায় এগুলো হচ্ছে ঘুরে ফিরে আসে। তো বলতে পারবো না যে এগুলো আসবে না, মানে এগুলো যে ঘুরে ফিরে আসবে এরকম না,
এর বাইরেও আসতে পারে, তবে বেশি সম্ভাবনা যেগুলো থাকে সেগুলো হচ্ছে এই 10টার মধ্যে আসবে। তো এই পর্যন্ত ভিডিও আছে, দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।